আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। রোজার ফজিলত ও নিয়মাবলী। রোজা কি? রোজা হচ্ছে নির্দিষ্ট সময়ে উপবাস থাকাকে রোজা বলে। রোজার ফজিলত ও গুণাগুণ ও মর্যাদা সম্পর্কে যদি আমি আপনাদেরকে জানাতে চাই, তাহলে রোজা সিয়াম, অর্থাৎ রোজার আরবি হচ্ছে সিয়াম। ইসলামের 5টি স্তম্ভের একটি হচ্ছে রোজা। এটি আত্মসংযম, তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টি লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম। রমজান মাসে রোজা রাখা হচ্ছে ফরজ এবং অনেক ফজিলত এবং বরকত আছে। রোজার ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। শবে কদরের গুরুত্ব কতটুকু? নিশ্চয়ই আমি কদর রজনীতে কোরআন নাজিল করেছি এবং কদর রজনী 1000 মাসের চেয়ে উত্তম। সূরাতুল কদরের 1 থেকে 3 নম্বর আয়াতে সূরা কদরের গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলেছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশা রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। রোজাদারদের জন্য জান্নাতের দরজা। রোজাদারদের জন্য জান্নাতের রায়্যান নামে একটি দরজা রয়েছে, যেখানে দিয়ে শুধু রোজাদারগণ প্রবেশ করবেন। রোজার নিয়মাবলী অনেক, তার মধ্যে থেকে কিছু আমি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রোজার জন্য নিয়ত করা জরুরি। নিয়ত হৃদয়ে করলেই হবে, তবে মুখে বলা হচ্ছে মুস্তাহাব। রোজার নিয়তটা আপনি বাংলায় করে নিতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম। মনে মনেও বলতে পারেন, অথবা মুখে আপনি ঠোঁট নাড়িয়েও সেটা করতে পারেন। মনে রাখবেন, প্রকাশ্যে যে জিনিস করা হয় সেটির কিন্তু প্রবল শক্তি এবং বেগে সামনের দিকে এগিয়ে যায়। সেহরি রাতের শেষ ভাগে খাওয়া সুন্নত। আপনি রাত 12টার সময়, রাত 11টার সময় খেয়ে ঘুমিয়ে গেলেন, সেহরি এটা কিন্তু সুন্নত নয়। সেহরি রাতের শেষ ভাগে খাবেন, এটাই হচ্ছে সুন্নত। ইফতার সূর্যাস্তের সাথে সাথেই দ্রুত ইফতার করা সুন্নত, অর্থাৎ আজান পড়ার সাথে সাথেই আপনারা ইফতার করে নেবেন। ইফতারের দোয়া পড়ে নেবেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। যেই কাজগুলো আপনার রোজা ভঙ্গ হবে সেগুলো থেকে বিরত থাকবেন। ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করবেন না, ইচ্ছাকৃতভাবে বমি করবেন না। হায়েজ বা নিফাস যদি হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং ধূমপান বা ইনহেলার ব্যবহার করলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। ইনহেলার কি? অসুস্থ ব্যক্তির শ্বাস অথবা শ্বাসের মধ্যে যে কষ্ট হয়, শ্বাসকষ্ট, সেটি দূর করার জন্য একটা বোতলের মধ্যে, একটা সেন্টের বোতলের মতো একটা বোতল আছে, সেই বোতলটা মুখের মধ্যে দিয়ে একটা অক্সিজেন দেওয়া হয়, সেটাই হচ্ছে ইনহেলার। যেই কাজগুলো করলে রোজা ভঙ্গ হয় না সেগুলো হচ্ছে ভুলক্রমে খেয়ে ফেললে, দাঁত থেকে সামান্য রক্ত বের হলে, অথবা ইনজেকশন বা ঔষধ গ্রহণ করলে, যদি খাবারের বিকল্প না হয়। যদি খাবারের বিকল্প হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। ইনজেকশন বা ঔষধ গ্রহণ যদি খাবারের বিকল্প না হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। রোজা রাখলে অনেক উপকারিতা আছে। আত্মশুদ্ধি হয়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়, গুনাহ মাফ হয়, স্বাস্থ্য ভালো থাকে, ধৈর্য ও সহনশীলতা বাড়ে। রমজান মাসে আমরা বেশি বেশি করে নেক আমল করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এ বলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করে নিয়েছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।